বন্ধুরা, জবা ফুল গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুল গাছ। আশা করি তোমরা সব সুস্থ আছো, ভালো আছো, আর তোমার বাগানের জবা ফুল গাছগুলো সব ভালো আছে। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো এখন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার সাথে সাথে তোমরা গাছে কি কি খাদ্য খাবার দেবে, কেমন জায়গায় রাখবে, কি করবে, এইসব সব নিয়ে যে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। দেখো আমার কিন্তু গাছগুলো দেখো, পাতাগুলো সব এরকম সতেজ থাকবে বা যা কিছু। আর আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই আমাদের গাছগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে, তারপরে গাছগুলোর গোড়াগুলো কেমন নরম নরম হয়ে কেমন একটা হয়ে যাচ্ছে, ওপরে ছালটা উঠে যাচ্ছে, দিয়ে তারপর দেখছি 3-4 দিন বাদে গাছটা একদমই মারা যাচ্ছে। কিন্তু এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের ফাঙ্গাসের প্রবলেম। এবার আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই সময় কিন্তু যেইটা হয় সেটা কিন্তু দেশি জবার বেশি হয় না, এইগুলি হয় মোটামুটি হাইব্রিড জবা গাছের এই প্রবলেমটা হয়। এবার তোমাদেরকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো আগে আমি ওইটা তোমাদের একটু পরে বলছি। তার আগে আমি তোমাদের সাথে দুটো তিনটে টিপস আগে বলে নিচ্ছি। আমি চম্পা তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। আমার বাগানে আমি সব কিছু আগে করে দেখি, যেটা করার পর আমি যদি ভালো রেজাল্ট পাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার গাছে বেশি একটা ফুল ফোটেনি। না ফুল ফোটার কারণ হলো, কালকে আমার বাগানে ছাদে হনুমান এসেছিল। হনুমান এসে প্রত্যেকটা গাছের কুড়ি একদম ঝেঁটিয়ে খেয়ে চলে গেছে। সেইটা তোমাদের সাথে আমি সেইগুলো সব শেয়ার করব, যে কড়িগুলো যে সব খেয়ে গেছে তোমরা কি করে তা বুঝবে। এই দেখো, ঠিক আছে, প্রতিটা গাছে যত কুড়ি ছিল সব গাছগুলোর কুড়িগুলো সব খেয়ে চলে গেছে। এবার আমি তোমাদের সাথে যেটা বলছি, সবার আগে তোমাদের দেখতে হবে গাছগুলো তোমরা রোদ্রে রাখবে। আর হাইব্রিড জবা গাছ কিন্তু তোমরা রোদ্রে রাখবে না, কারণ ওইটা যেহেতু গ্রীষ্মকালে এই শীতকালীন ফুল গাছ, ওইটা বেশি রোদ পছন্দ করে না। ওদেরকে একটুখানি ছাওয়া জায়গায় রাখবে, তাও যেন মোটামুটি 1.5-2 ঘন্টা রোদ যেন পায়, এরকম জায়গায় রাখতে হবে। আর দেশি জবা তোমাদের এমন জায়গায় রাখতে হবে যেন একদম ফুল সানলাইটের নিচে রাখতে হবে। এইগুলো কিন্তু গ্রীষ্মকালীন ফুল গাছ। আর আর তোমাদের কি করতে হবে, গাছের গোড়াটাকে পুরো পরিষ্কার রাখতে হবে। আর গাছের গোড়ায় যেন কোনো রকম শেকড়ের মাটিতে যেন চাপ ধরে না যায়, সেই জন্য তোমাদের সপ্তাহে একদিন করে একটু গাছের গোড়াটাকে ভালো করে খুঁচিয়ে দিতে হবে। গেল এইটা। এবার তোমাদের গাছের গোড়ায় জবা ফুল গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদ জল পছন্দ করে। সেই জন্য জলটাকে তোমাদের এমনই দিতে হবে যেন, এমনভাবে জল দিও না যে তোমাদের মাটিটা ভেজা আছে আবার তার মধ্যে জল দেবে, যে জল তাহলে তোমাদের ড্রেন দিয়ে বেরোতে পারছে না, তোমাদের টবের মধ্যে জলটা পুরো একদম হয়ে কাদা কাদা ভাব হয়ে যায়, সেরকম ভাবে জল দিও না। এই জন্য তোমাদের কী করতে হবে, মাটিটা দেখতে হবে সবসময় একটু ভেজা ভেজা থাকবে, কিন্তু যেন হাতের মধ্যে যেন তোমাদের মাটির হাতগুলো মুটো করলে যেন যাতে মুটো না হয়ে যায়, আলগা আলগাই ঝুরঝুরেই যেন থাকে, সেরকমভাবে মাটি দিয়ে জল দিয়ে রাখতে হবে। এবার এই দেখো আমি তোমাদের সাথে যেটা বলছি, এই যে আমার এই যে মাটিটা দেখেছ, এই যে গোড়াটা একটু কেমন হয়ে গেছে, এইটা কিন্তু আমি ঠিক করে নেবো, আজকেই ঠিক করবো, কিন্তু তোমাদের সাথে আমি দেখাবো বলে, শেয়ার করবো বলে আমি এই জন্য এইভাবেই রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ যে গোড়াটা এরকম, যদি কারো জবা ফুল গাছের গোড়াগুলো হয়ে থাকে তাহলে সেই জায়গাটাকে ভালো করে একটু কোনো একটা ধারালো কোনো জিনিস দিয়ে একটু চেঁচে দেবে, দিয়ে এনে সেইখানটাতে তোমরা কি করবে, একটু ফাঙ্গিসাইড সার্ফ নেবে কিংবা হলুদ নেবে, দিয়ে ওই জায়গাটাকে ভালো করে লেপে দেবে। এবার দেওয়ার সময় কী হবে, সেই সার্ফটা বা হলুদটা নেবে, তার মধ্যে যে হাইড্রোজেন পারক্সাইড এইটা কিছুটা নিয়ে ওইটার সাথে মিশিয়ে একটা মলম টাইপের করে নেবে, করে নিয়ে সেটা কোনো একটা ব্রাশের সাহায্যে ওইখানটা ভালো করে লাগিয়ে দেবে। তাহলেই দেখবে তোমাদের গাছগুলো ঠিকঠাক থেকে যাবে। এবার তোমরা যখন দেখবে যে গাছটা ওরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হয়তো তোমরা এরকম করলে তাও হয়তো মারা যেতে পারে, তারই আগে তোমরা কী করবে, একটা উপরে মাথার দিকে একটা গাছের ডাল কেটে নাও, কেটে নিয়ে সেই ডালটাকে নিয়ে পুরো সম্পূর্ণ পাতাগুলোকে তার ফেলে দাও, দিয়ে নিয়ে সেই ডালটাকে তারা ফাঙ্গিসাইড রুট হরমোন দিয়ে তোমরা একটা জায়গায় বসিয়ে দাও। সেটা কিন্তু হতে হবে, মাটিটা হতে হবে
বেলে মাটি, তার মধ্যে বসিয়ে দাও। এবার তোমাদের এই গাছটা কেউ তোমরা চিকিৎসা করলে, দিয়ে গাছটা তোমাদের বেঁচে গেলো, আবার একটা গাছ হয়ে গেলো। তোমাদের দিয়ে তোমার ছাওয়ার স্থানে রেখে দাও দুটো গাছে, এই গাছটাও রেখে দাও, ওই ডাল কেটে যেটা করেছো সেইটাও রেখে দাও। দিয়ে দেখবে তোমরা 1 সপ্তাহের মধ্যে গাছের যেটা মানে ওই মা গাছটাকে, সেটা দেখবে 1 সপ্তাহের মধ্যে মোটামুটি ঠিক আছে। 2-3 দিন ছাওয়ার স্থানে রেখে একদম রৌদ্রে দিয়ে দেবে। আর ওই গাছটাকে মিনিমাম 15 দিন ছাওয়ার স্থানে রাখো, দেখবে তোমাদের গাছটা হয়ে যাবে। এবার তোমাদের আসি খাদ্য খাবারের ব্যাপারে। এবার খাদ্য খাবারের ব্যাপারটা এই দেখো, জবা ফুল গাছ কিন্তু যে তোমাদের শুধু টবেই বসাতে হবে তাও না। আমার এই গাছটা দেখো, আমার যে ডগি আছে, ডগিদের জন্য যে খাবারটা নিয়ে আসি সেই প্লাস্টিকের মধ্যে দেখো গাছটা আমার কত সুন্দর দেখেছো। এরকম আমি কিন্তু এরকম প্লাস্টিকের মধ্যেও গাছ তৈরি মানে বসাই। এবার তোমাদের বলছি খাদ্য খাবারটা কী দেবে। খাবারটা হলো তোমরা দেবে গাছে, আমি সপ্তাহে 1 দিন করে গাছকে স্প্রে করি, সেটা হলো আমি নিম পাতা, এইটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। নিম পাতা সেদ্ধ করি, সেদ্ধ করে আমি যে জলটা পাই সেই জলটাকে মধ্যে হলুদ দিয়ে আমি গাছকে স্প্রে করি। আর মাঝে মধ্যে তার মধ্যে একটুখানি করে, সেটা হয়তো 2বার 1বার এমনি করলাম এটা, তার আবার একবার হয়তো আমি এক্সট্রা সল্ট 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে একদম গুলে নিয়ে তারপরে সেইটা দিয়ে আমি করি। এক্সট্রা সল্ট দিলে কী হয়, তোমাদের গাছের পাতা সতেজ বা সবুজ থাকবে, গেলেজ দেবে। এই আর হলো আমি খাদ্য খাবার কি দিচ্ছি গাছে, এটা মাসে 2বার দিচ্ছি। একই খাবার আমি মাসে 2বার দিচ্ছি, কারণ এখন গ্রীষ্মকাল, বৃষ্টি হচ্ছে, তারপরে তোমাদের নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলেই কিন্তু একটা মানে জবা ফুল গাছের ভালো একটা খাবার, আর ভালো গাছের জন্য খুবই উপকার। এই জন্য আমি সপ্তাহে 2 দিন আমি এখন আর লিকুইড খাবার দিচ্ছি না, আমি এটা মানে ডাস্ট খাবার দিচ্ছি। এবার সেটা খাবারটা আমি কী দিচ্ছি, কড়া যে চা পাতাটা আছে সেই চা পাতাটা নিচ্ছি আমি 2 মুঠো। দুটো 10 ইঞ্চি টবের জন্য খাবারটা বলছি। 1 মুঠো চা পাতা নিচ্ছি, 1 মুঠো কলার খোসা ডাস্ট করা নিচ্ছি, 1 মুঠো বাদাম খোল নিচ্ছি, আর 2 চামচ এক্সট্রা সল্ট নিচ্ছি, আর নিচ্ছি পেঁয়াজের খোসা 1 মুঠো। এইগুলো কিন্তু সবই ডাস্ট করা দিয়ে সব কটা জিনিস একসাথে মিক্সড করে নিয়ে গাছের একটা কোনো ধারালো কোনো জিনিস দিয়ে গাছের গোড়ার যে মাটিটাকে একটুখানি ওপরের দিকে তুলে নিচ্ছি, নিয়ে এই কেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই যে এই টবটার মধ্যে আমি দেবো, এইখানটাতে আমি কিছুটা মাটি এইভাবে করে সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি এরকম পাশ দিয়ে আমি ওইগুলোকে, ওই যে 2টো টবের জন্য আমি তোমাদেরকে বলছি, ওইটাকে আমি সমান ভাগ করে নিয়ে 2টো টবের মধ্যে আমি ওরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে ভরপুর জল দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা মনে করো তোমাদের গাছের মাটি, টবের মাটিটা ভেজাই আছে, এখনও শুকোয়নি, তাহলে তোমাদের জল দিতে হবে না। ওইভাবে করে তোমরা রেখে দাও, দিয়ে তোমরা দেখবে বেশ 7-8 দিনের মধ্যে তোমরা ভালো উপকার পাবে। মাসে 2বার করে খাবারটা দাও, আর প্রতি সপ্তাহে 1বার করে স্প্রে করো। একদম তোমাদের গাছ চাঙ্গা থাকবে, ফুলে ভর্তি, মানে ফুলে কুড়িতে গাছ তোমাদের একদম ভরপুর হয়ে যাবে। তোমরা একটা গাছ যদি তোমরা ঝপালো করতে পারো, তাহলে তোমরা সেই গাছে 1 থেকে 150 খানার ওপরে তোমরা ফুল পাবে। একদম প্রতি মাসে তোমরা এগুলি 2বার করে স্প্রে খাবারটা করো। এই ছিল আজকে আমার ভিডিও। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তোমাদের যদি একটু ভালো লাগে, তোমাদের যদি একটু উপকারে আসে, তাহলে একটা লাইক করো, আর দেখে একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে দেয়। সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।